মনের কথা কইলা কইব আর কাহুরে না শুনতে দেব দয়াল বাবা হয়েছি সারে পাগলে তোরে আপনি জানেন তাহেরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে? শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আপনি আন্দাজে উল্টাপাল্টা চিল্লান। আপনি জানেন তাহেরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও মানতে চাই না। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে? ওরা বলবে আমাদের আকল ছিল, বিবেক ছিল, আমরা কাজে লাগাইনি। আর আমরা শোনার পরেও না শোনার ভান করেছিলাম। তার আপনি শোনার পরেও সত্যকে সত্য জানার পরও যদি না মানেন, তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন, আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা। আপনি জানেন যে এটা সত্য কথা, কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মুরিদ না, এই জন্য আপনি মানতে চান না। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথাটা বিশ্বাস হয়তো আমাদের, আজকে শুধু বিশ্বাস না, কাজে পরিণত করা লাগবে। কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, কারণ নারায়ণগঞ্জ তো সমস্যা। এইটা একটু আস্তে বলে, আমরা এটা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই, ওই দরবারে আমরা নেই। এটা আরো জোরে বলে, অসুবিধা। কিন্তু আগেরটা জোরে বললে তো আপনার সমস্যা। ওইটা যদি আপনি সত্যি এই সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি যাব না, এ দেশে কোরআন ছাড়া অন্য কোনো দল থাকার কথা? তাহলে আন্দাজে জোরে বললেন, একটু আস্তে বলতে পারলেন না। এই জন্য যে কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে, ওটা আস্তে বলবেন যেন অন্য কেউ না শোনে। আর যেটা বললে সমস্যা সেরকম নেই, কারণ যে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকেই মানুষকে গোমরা করার কথা আসতেছে। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাব, এই যে কিতাবের আগে আলিফ লাম,
এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।